হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অশ্মি। তো আজ আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, হ্যাঁ একদমই ঠিক ধরেছো। আজ আমরা গিয়েছিলাম ডিবাবি বিরিয়ানি খেতে সোদপুরে। তো এখন বাজে প্রায় 8টা-10-এর কাছাকাছি। তো আমরা যেহেতু ডিনারে যাচ্ছি তাই একটু লেট করেই বেরিয়েছি। আর যেহেতু ছুটির দিন ছিল তো ভেবেছিলাম হয়তো সেই দিনটা রাস্তাটা ফাঁকা হবে, কিন্তু না বন্ধুরা, দেখো রাস্তা কিন্তু ভালো জ্যাম আছে। তো যাই হোক, হাতে অনেকটা সময় নিয়ে বেরিয়েছি। তো আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো লেট করে যাব, কিন্তু শুভজিৎ বললো না, তাড়াতাড়ি যাই, কারণ ওখানে গিয়ে হয়তো দেখলাম ভিড়, এবং সত্যি সেইটাই হয়েছিল। আমরা ফার্স্টে একদমই বুঝতে পারিনি যে ওখানে গিয়ে এত মারাত্মক লেভেলের ভিড় হয়েছে এবং এরকম একটা খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কী হলো আমাদের সাথে। আর হ্যাঁ, আমি যেতে যেতে খুব এনজয় করেছি এবং আসার সময়তেও খুব এনজয় করেছি। তো সেই এনজয়ের মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো। আর যারা আমার ভিডিও দেখে ভালোবাসছো তাদের জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। যারা আমাকে উইশ করছো, আরও ভালো ভালো কথা বলছো, আর যারা আমার ক্ষতি চাইছো, যারা অপছন্দ করছো, তাদেরকেও থ্যাংক ইউ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। সে রাগবশত হোক আর হিংসাবশতই হোক, কারণ আমি জানি পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, যারা এক মানুষের সত্যি ঘরের ভালো চায়, আর এক যারা মানুষকে দেখায় আমি ভালো চাই কিন্তু মনে মনে তারা হিংসে করে। তো যাই হোক, পৃথিবী যেহেতু গোল, তাই সকল মানুষকে নিয়েই সবাইকে চলতে হয়। চলার পথে সকল রকম সব ধরনের মানুষই থাকে। তো যাই হোক, চলো সেসব কথা বাদ দিলাম। একটা সুন্দর মুহূর্তে আমি তাদের কথা এনে আমার সুন্দর দিনটাকে নষ্ট করতে চাই না। তো এই দেখো বন্ধুরা, আমরা মোটামুটি কামারহাটি পৌঁছে গেছি। তো আর কিছুক্ষণের রাস্তা। তবে হ্যাঁ, রাস্তা ফাঁকা ছিল, খুব একটা যে ভিড় ছিল তা না। ডানলাভ অবধি খুব ভিড় ছিল। ডানলাভের পর থেকে যখন কামারহাটি ক্রস করলাম তখন থেকে কিন্তু ফাঁকাই ছিল। তো এই দেখো ডিবাবি আমরা পৌঁছে গেছি। আর বাইরে থেকেও তোমাদের দেখিয়ে দিলাম কীরকম। প্রথমে আমরা ফার্স্টে চিনতে পারছিলাম না, কারণ ডিজাইনটা অন্যরকম ছিল। আর আমরা যখন আগের বারে খেতে গিয়েছিলাম মধ্যমগ্রামে, সেটাও অন্যরকম ছিল। তো যাই হোক, এই দেখো বন্ধুরা, বিশাল ভিড়, বিশাল লাইন পড়েছে। তো যথারীতি এই এত ভিড় লাইন ঠেলে আমরা ঢোকার জন্য ওয়েট করছিলাম। তো ওয়েট করা ছাড়া আর আমাদের কাছে কোনো উপায় ছিল না। ফার্স্টে ভেবেছিলাম আমরা চলে যাব, কিন্তু না, আমরা যাইনি। তো এই দেখো, আমরা ইনাদের সাথে আর কি টেবিলটা শেয়ার করেছিলাম। তো ইনাদের সাথে আর কি গল্প হচ্ছিল, ইনারা কোথা দিয়ে আসেন এবং এখানে এসে একটা খুবই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়, সেটা আমি তোমাদের সাথে ভিডিও শেষে আলোচনা করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো বন্ধুরা, বিরিয়ানি চলে এসেছে। সত্যি কথা বলতে ভীষণ খিদে পেয়েছিল, কারণ অলরেডি অনেকটা জার্নি করে আমরা গিয়েছি এবং রাতও প্রায় হতে চলেছে। প্রায় যখন আমরা খেতে বসলাম তখন প্রায় 9:20। তো যেহেতু খিদেও লেগে গেছিলো, তো জলদি আর কোনো কিছু না ভেবে খেয়ে নিয়েছিলাম। মাংসের পিসটা সত্যি নরম ছিল, মাংস নিয়ে কোনো কথা হবে না, এবং মোটামুটি টেস্ট ছিল বিরিয়ানি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই দেখো, এবার খাওয়া দাওয়ার পর বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো, রাস্তা এখন ফাঁকা, তাই খুব তাড়াতাড়ি পৌঁছে যাব এটাই আশা করছি। আর হ্যাঁ বন্ধুরা, আজকে ঘুরতে আসাটা আমার খুব মজাদার ছিল। আমি খাওয়া তো মজাদার হয়েই যে, বাট আমরা ঘুরতে আসা এবং ঘুরতে যাওয়া এই দুটো সময়টা খুব সুন্দর এনজয় করেছি। আর আজকে ওয়েদার অতটাও গরম নেই, অন্য দিনের তুলনায় বেশ ফাঁকা। এবং আমি যখন ডানলাভ পেরোলাম, অর্থাৎ কামারহাটি পেরোনোর পরই আমি বুঝতে পারলাম ওয়েদার কিন্তু অনেকটা অন্যরকম। মানে ওই চত্বরে অনেকটাই ঠান্ডা, কিন্তু যখন আবার ডানলাভ ক্রস করলাম তখন বুঝতে পারলাম ওয়েদার কিন্তু হালকা গরম আছে। তো যাই হোক, সেরকমও গরম আজকে ছিল না, খুবই ঠান্ডা ওয়েদার ছিল, মানে মোটামুটি ঠান্ডা। আর সামনেই আসছে রোমাল। তো যাই হোক, তোমরা সকলে সাবধানে থেকো, সতর্ক থেকো, যেন এই ঘূর্ণিঝড় তোমাদেরকে ছুতে পর্যন্ত না পারে। তো চলো বন্ধুরা, বাড়ির দিকে যাওয়া যাক। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, আমার সাথে থেকো। তো চলো, এই দেখো বন্ধুরা, কামারহাটি ঢুকে পড়েছি আসার পথে। আর বেশি দূরের রাস্তা নয়, আর একটুখানি রাস্তা। তো সামনে ডানলাভ আছে, তো ডানলাভ ক্রস করলেই আমরা পৌঁছে যাব। তো চলো, তোমরা ভিডিও দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, কিছু রাস্তা আসার পর রাস্তায় একটু জ্যাম এসে গেল। তো যাই হোক, সেই জ্যামটা ক্রস করে আমরা ঢুকে পড়েছিলাম টালা ব্রিজে। তো রাতের টালা ব্রিজ আমি অনেকবার উঠেছি, বাট এইরকম সময় কখনো উঠিনি। হ্যাঁ, উঠেছিলাম একবার দুর্গাপুজোর সময়, তারপরে এটা সেকেন্ড টাইম। তো বেশ ভালো লাগছে টালা ব্রিজের মধ্যে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, আর মোটামুটি গাড়ি টুকটাক রয়েছে। আর এই টালা ব্রিজ কিন্তু যেহেতু অনেকদিন বন্ধ ছিল, তাই সত্যি মানুষের খুব অসুবিধা হচ্ছিল, এবং আমাদের বাড়ি যেতেও কিন্তু খুবই অসুবিধা হতো। তো টালা ব্রিজটা হয়ে খুবই সুবিধা হয়েছে। তো চলো, আমরা টালা ব্রিজ ক্রস করে বাড়ির দিকে চলে যাব। আর হ্যাঁ, ওখানে গিয়ে আমাদের কী অভিজ্ঞতা হলো সেটা আমি তোমাদের সাথে ভিডিও করে আলাদা শেয়ার করছি। তো ভিডিওটা যেতে থাকো, বাড়ি গিয়ে তোমাদের সাথে আমার কথা হবে। তো হ্যালো ফ্রেন্ডস, তো আমি কিছু বলতে চাই, সেটা হচ্ছে তোমরা দেখলে একটু আগের ভিডিওতে আমরা গিয়েছিলাম সোদপুরের ডিবাবিতে বিরিয়ানি খেতে। তো সে ব্যাপারে কিছু কথা বলতে চাই। আসলে অনেকটা রাত হয়ে গেছিলো, তোমরা দেখেওছো। তো যেহেতু লাইন পড়েছিল তাই একটু লেটও হয়ে গিয়েছিলো, ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 10:30 কাছাকাছি বেজে গিয়েছিলো, 10:30 11টা। তো যে কারণে ভিডিওটা ঠিকমতো করতে পারিনি, তাই আমি এখন তোমাদেরকে ভিডিওটা বলছি যে কি হয়েছিল। যখন এখানে ফার্স্ট যাই, তো যাওয়ার পরে গিয়ে দেখি প্রথমে লাইন আছে। তো মিনিমাম আমরা 8-9 জনের পরে লাইন ছিল। তো একজন আসছিলেন, যিনি নাম লিখছিলেন, এবং 8-9 জনের পরে যেহেতু লাইন ছিল, তো আমরা একটু ওয়েট করছিলাম।
তো ফার্স্ট আবার ভেবেছিলাম যে চেঞ্জ করে অন্য কোথাও খেয়ে নেবো, কারণ অনেকটা লাইন। তো তারপর হলো না, দাঁড়িয়েই যাই, যেহেতু গেছি আমরা ডিবাবিতেই খাবো বলে, তো সেই জন্য ওয়েট করে গেছিলাম। তো ওয়েট করে যাওয়ার যখন আমাদের ঢোকানো হলো, আমাদের আগে ছিল 4 জন। তো ওরা 4 জন একটা মানে 6 সিটারের যে সোফাগুলো হয় সেখানে 4 জনকে দিয়েছি, এবং আমাদেরকে বলছে ওই 4 জনের সাথে শেয়ার করতে, এবং মুখোমুখি, মানে আমরা যদি বসি 2 জন, তো একজন সামনে আর একজন আমি, অথবা 2 জন পাশাপাশি, মানে খুবই বিচ্ছিরিভাবে একটা অকওয়ার্ড ফিল। কারণ প্রথমত যে 4 জন রয়েছে সে 4 জনকে আমরা চিনি না, এবং যাদের সাথে আমরা শেয়ার করবো সেটাও অকওয়ার্ড লাগে। টেবিল শেয়ার করাই যায়, আমি অস্বীকার করছি না যে টেবিল শেয়ার করা যায় না, নিশ্চয়ই টেবিল শেয়ার করা যায়, কিন্তু ওরা যে পদ্ধতিতে টেবিলটা শেয়ার করতে বলছে মানে ভীষণই বাজে। তো যথারীতি আমরা ওখানে বসিনি এবং আমরা দাঁড়িয়েছিলাম, এবং যারা ভেতরে ছিল তারা কেউ কিছু বলতে পারছিল না কি করবে। কিন্তু আমি যেটা দেখলাম ভালো করে, ভেতরে কিন্তু অনেক সোফাই খালি ছিল, জানি না কেন এরকম খালি যাচ্ছিল, কী হিসেবে ওরা বসাচ্ছে আমি সেটাও জানি না। তো যথারীতি যে ঢোকাচ্ছিল তাকে যাই আমরা গিয়ে বলি, তো তারপর সে আমাদের একটা সোফা দেয় বসতে। যথারীতি সেখানে বসি, এবং না সেখানে আসছে কোনো এসির হাওয়া না কিছু, যাই হোক আমি সেটাও বাদ দিলাম। তারপরে যখন বসলাম, না কোনো মেনু কার্ড আসছে, তো যথারীতি শুভজিৎ ডাকলো যে মেনু কার্ডটা অন্তত দিন। তো একজন এসে মেনু কার্ড দিয়ে গেল। মেনু কার্ডের পর অর্ডার দেওয়ার জন্য আরেকজনকে ডাকতে হচ্ছে, সে এসে অর্ডার নিয়ে যাচ্ছে, খাবার দিচ্ছে কতক্ষণ পর কোনো ঠিক নেই, কোনো জল দেওয়া নেই, স্পুন দেওয়া নেই, ভীষণ বাজে ম্যানেজমেন্ট সিস্টেম। এবং শুভজিৎ ভীষণ পরিমাণ রেগে গেছে, ও যথারীতি আসার সময় বলেই এসছে আপনাদের সিস্টেম একদম বাজে, আপনারা যদি সিস্টেম ঠিক না করেন আমরা আর এখানে খেতে আসবো না। লাইন মারাত্মক, মানে আমরা যখন বেরোচ্ছি তখন অলরেডি 9:30 পৌনে 10টা বেজে গেছে, তো তখনও পিছনে কিন্তু আরও অনেক লাইন, কত লোক সেখানে খাবে বলে অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে, আর ভেতরে এদের সিস্টেম এতটা বাজনার অভিজ্ঞতা, এটা আমার খেয়ে খুবই খারাপ লেগেছে। এবং আমরা তখন আরেকজনের সাথে টেবিলটা শেয়ার করি আর কি, আমাদের আরেকজন ছিল সামনে, তো তারা হচ্ছে খরচা থেকে আসছে, তারা ওই সেম জিনিসই বললো যে মানে তারাও এরকম একটা বাজে জিনিসের সম্মুখীন হয়েছে তারাও এসে। তো যাই হোক, সত্যি কিছু বলার নেই। আর যেহেতু ছুটির দিন ছিল, গুরু পূর্ণিমা, তো আমরা গিয়েছিলাম, তো বুঝতে পারিনি যে এতটা আর কি মানে বাজে একটা হবে। খুবই একটা বাজে অভিজ্ঞতা হলো সত্যি কথা বলতে। আমি নিয়ে আসলাম অনেক রেস্টুরেন্টে গিয়েছি, কিন্তু এইরকম একটা বাজে অভিজ্ঞতা আমার ফার্স্ট টাইম হলো। তো যাই হোক, কিছু বলবো, কোয়ান্টিটি খুব ভালো ছিল, টেস্ট মোটামুটি, বাট সত্যি দাদাবদির কাছে কেউ কোনোদিন পৌঁছাতে পারবে না। তো যাই হোক, খাবারের কোয়ান্টিটি অনেকটাই ছিল, এটা অস্বীকার করার কিছু নেই। আমরা লাস্টে একদম খেয়ে উঠতেই পারছিলাম না। তো ফার্স্টে ভেবেছিলাম পার্সেল নেবো, তারপর ভাবলাম পার্সেল আনা ঝামেলা, তো পার্সেলটা সেজন্য আর আনিনি, যতটা পেরেছি খেয়েছি, বাকিটা ফেলে দিতে হয়েছে, কিছু করার নেই। তো যাই হোক, আমরা তারপর ওখান থেকে বেরোলাম। কি বলবো, খুবই খারাপ লাগলো যে একটা অনেক আশা নিয়ে আমরা গিয়েছিলাম, তো সেখানে খেতে একটা বাজে জিনিসের সম্মুখীন হতে সত্যি খুবই খারাপ লাগলো। তো যাই হোক, তোমরা যদি কেউ যেতে চাও, তোমাদেরকে আমিও কি বলবো, খুবই খারাপ যেহেতু অভিজ্ঞতা হয়েছে, তো আমি অন্তত আর কোনোদিন যাচ্ছি না, সোদপুরে ডিবাবি তো নয়। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো যে ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। তো চলো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, টাটা।